হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা সোলো লেভেলিং এর এপিসোড 8 সম্পর্কে জানবো। এই এপিসোডের শুরুতে আমরা জিনুকে দেখতে পাই যে সে নাইট বিস্ট গুলোর সাথে লড়তে থাকে। তার হাত ছুলে রক্ত বেরিয়ে যায় আর তার চোখের সামনে সবকিছু ঘোলা লাগছিল, যার ফলে সে ইলুয়েশন টাইপ হয়ে যায়। তার মনে পড়ে মানুষ তাকে সবচেয়ে দুর্বল হান্টার বলতো। এখানে মিও আসে আর বলে, তুমি তোমার নিজেকে অনেক ফোর্স করছো, যা করার তুমি তো করছো। এখানে জুহি তাকে এটাই বলে। সবার শেষে জিনহু তার নিজের সাথে দেখা হয়। সে বলে, তোমার যা প্রাপ্ত তুমি তাই পাচ্ছ, এসব কাজ কেন করতে হয় তোমাকে? আগের থেকে অনেক পাওয়ারফুল হয়েছো। এরপর আমরা হেডকোয়ার্টারের সিন দেখতে পাই। অন্যদিকে জিনহু তার নিজেকে বলে, আমি তো তোমাকে চিনতেই পারছি না। আগের থেকে হ্যান্ডসাম, লম্বা ও শক্তিশালী হয়েছো, কিন্তু তুমি নিজের ভিতর থেকে এখনও অনেক দুর্বল। আপনারা জানেন যে জিনহু এটা কল্পনায় দেখছিল। এখানে জিনহুর মাথা নাইট মাটি মারে, যার ফলে তার মাথা থেকে অনেক রক্ত বেরোতে থাকে। এখানে পুরনো জিনহু বলে, সিস্টেম মনে হয় তোমাকে বাঁচিয়ে রাখতে চায়। আপনাদের মনে আছে হয়তো জিনহু তার ডেইলি মিশন কমপ্লিট করেনি, যার ফলে তাকে পেনাল্টি জোনে ট্রান্সফার করা হয়। আর আজকের আগে তার ফ্যাটিগো 0 হয়নি আর সে এখানে পোষণ খায়। এরপর তার সামনে কিছু ডেজার্ট সেন্টিপিড চলে আসে আর সে এগুলোকে মারতে থাকে। অন্যদিকে আমরা জিনাকে দেখতে পাই যে ঘুম থেকে উঠে গিয়ে দেখতে পায় যে খাবার সে জিনহুর জন্য রেখেছিল সে এখনও ঘরে ফিরে আসেনি। তারপর সে আবার ঘুমিয়ে যায়। তারপর আমরা দেখতে পাই জিনু সব সেন্টিপিডগুলোকে মেরে তার লেভেল আপ করে ফেলে। এখন সে তার জন্য নাইট কিলার নামক একটি ড্যাগার কিনে এবং সে লেভেল আপের জন্য অনেক রেওয়ার্ডও পায়। এবং আমরা দেখতে পাই সে আবার ওই জায়গায় চলে যায়। সেখানে যাওয়ার পরে সব নাইটদের মারতে শুরু করে। তারপর আমরা দেখতে পাই হান্টার চুইয়ের টিম খুব শীঘ্রই জেজো আইল্যান্ডের দিকে যাচ্ছে আর জিনু এখানে তার নতুন ড্যাগার দিয়ে খুব সহজেই তাদের মারতে থাকে এবং সে বলে, তাদের যতই মারি তারা তো শেষ হওয়ার নামই নিচ্ছে না। তখন সে একটা জাদুকরকে দেখতে পায় আর বলে, সে জাদুকর তো আমাকে কোনো কিছুই করছে না, শুধু নাইটগুলোই আমাকে আক্রমণ করছে। এবং সে বুঝে যায় জাদুঘরই সব নাইটগুলোকে আনছে, মানে সামানিং পাওয়ার ইউজ করছে আর কি। এবং সে সেখান থেকে একটা জাদুঘরকে মেরে ফেলে। এর জন্য কিছু নাইট মরে যায়। বুঝে যায় আমার শুধু জাদুঘরদেরই মারতে হবে এবং বলে আর 5 জন জাদুঘরকেই মারতে হবে। এই বলে সে তার ড্যাগার দিয়ে আরও একজন জাদুঘরকেও মেরে ফেলে। এভাবে সে আরও একজনকেও মেরে ফেলে। আরও 3 জন জাদুঘর তাদের পাওয়ার একসাথে করে একটা বড় নাইট তৈরি করে এবং সে বড় নাইটকেও হারিয়ে দেয়। তারপর সামনে গিয়ে সে 3 জন জাদুঘরকেও মেরে ফেলে। তারপর তার কাছে একটি নোটিফিকেশান আসে। তখন জিনু বলে, অবশেষে এটা শেষ হলো। তারপর সিস্টেম তাকে কিছু অ্যাডভাইস দেয়। তারপর তার কাছে আবার নোটিফিকেশান আসে যেখানে লেখা ছিল তার নতুন কাজ, যার নাম নেক্রোম্যান্সার। তারপর সে কাজটি অ্যাকসেপ্ট করার অপশন আসে আর সে বুঝতে পারছে না যে সে কী করবে, এর জন্য সে না বলে দেয়। তখন আবার সে নোটিফিকেশান আসে যে অ্যাকসেপ্ট করার জন্য। জিনু তখন অনেক ভাবতে থাকে আমার আর কোনো কি স্পেশাল পাওয়ার আসবে এবং বলে এসব কিছুই সিস্টেম করতেছে। তখন সে অনেক ভেবে সেটি ইয়েস দিয়ে দেয়। তারপরে সিন কাট হয়ে প্রেসিডেন্ট গেও বলে, সকাল হয়েই গেল। আর অন্যজন বলে, হান্টার চই টিম নিয়ে মনে হয় জেজু আইল্যান্ডে পৌঁছে গেছে। জিনু সে জব ইয়েস দেওয়ার কারণে সে অনেক রেওয়ার্ড পেতে থাকে আর তার বোনাসের কারণে নেক্রোম্যান্সার থেকে তার প্রমোশন হয়ে যায় আর সে নেক্রোম্যান্সার থেকে হয়ে যায় শ্যাডো মোনার্ক আর সাথে কিছু রেওয়ার্ড পায়। আর সে বলে, আমি কাজটি করে ফেলেছি। তখন সে নতুন শ্যাডো এক্সট্রাকশন স্কিল পায় এবং স্কিলটি অ্যাক্টিভ করার জন্য কমান্ড দিতে বলে। তখন জিনু অ্যারাইজ বলে। তার অ্যারাইজ বলার সাথে সাথেই নাইটের শ্যাডো চলে আসে। তখন সে আরও কিছু স্কিল পায়। তখন জিনু দেখতে পায় যাদের সে এক্সটেনশন করেছে তাদের উপর লেবেল দেখাচ্ছে। তখন সে বলে, এর মানে আমি কোনো এ র্যাঙ্ক বা এস র্যাঙ্ক শ্যাডোদেরকেও আনতে পারবো। তখন সে ইগ্রিসের কাছে জিনু ইগ্রিসকে তার দলে রাখতে চায়। তারপর সে আরাইজ বলে, কিন্তু তার এক্সটেনশন হয় না। তারপর সে আবার বলে, কিন্তু হয় না। এবার তার শেষ চান্স। সে ইগ্রিসকে অনেক অ্যাডভাইস দেয় এবং শেষবারের মতো সে অ্যারাইজ বলে আর এবার তার এক্সটেনশন হয়ে যায়। তারপর জিনুকে নাম রাখতে বলে আর জিনু নাম দেয় ইগ্রিস। তারপর তার শ্যাডো তার সামনে মাথা নিচু করে। আর এখানেই এপিসোডটি শেষ হয়ে যায়। এই বছরের জন্য আমাদের সোলো লেভেলিংয়ের যাত্রা এখানেই শেষ হয়ে যাচ্ছে।
আমরা পরের বছর সোলো লেভেলিং আসলে ইনশাল্লাহ সেটা আবার এক্সপ্লেন করব। ততদিন আমাদের সাথে থাকবেন। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।